ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী। সে বাবাকে মনে আছে? আজকের তারিখ 11ই ফেব্রুয়ারি 2026, প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 23শে সেপ্টেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরমপিজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, শেয়ানা বাচ্চারা, হ্যাঁ বাবা, সাহুকার লোকেদের পয়সা কি কাজে আসবে? বাবা বলবেন, আমি তো পাকা সরফ, টাকাও যদি কাজে আসে তবেই রিটার্ন দেব, নয়তো বলবেন রেখে দাও। বাকি স্বর্গে তো সবাইকেই যেতে হবে, এটা তো গ্যারেন্টি। তার মধ্যেও যে যেমন কর্ম করে, নাম্বার ওয়ান পদ তো আছে না। ওম নমঃ শিবায়। রচয়িতা আর রচনার কাহিনী তো সব বাচ্চাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, যারা জানতো না, যে কারণে নাস্তিকও ছিল। আর এখন জানা গেছে আমরা আসরিক সম্প্রদায়ের ছিলাম, তারপর এখন ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়ে দৈবী সম্প্রদায়ের হচ্ছি। তো এর জন্য অবগুণ বের করে দৈবী গুণ ধারণ করতে থাকো। এটা তোমাদের বাচ্চাদের ওপর নির্ভর করে। বাবা ডাইরেকশন দিয়েছেন অবগুণ বের করে দৈবী গুণ ধারণ করতে থাকতে হবে। তোমরা বাচ্চারা দৈবী সম্প্রদায়ের হচ্ছ। নাম্বার ওয়ান পুরুষার্থ অনুসার দৈবী গুণ ধারণ করতে থাকো। রোজ রোজ এর জন্য সাবধানীও দেওয়া হয়, যাকে তাড়নাও বলা হয়। যদি সম্পূর্ণ দৈবী গুণ ধারণ না করো, তবে সম্পূর্ণ চন্দ্রমাও হবে না। বাচ্চারাও কল্প কল্প পুরুষার্থ করতে থাকে। এতে নাম্বার ওয়ান পুরুষার্থ হলো ইয়াদের যাত্রা। আমরা ব্রাহ্মণরা তো যাত্রায় যাচ্ছি, কোন পারে ওই পারে, এটা তো ছি ছি বেশ্যালয়। আমরা যোগ বল দিয়ে শিবালয়ে যাচ্ছি। বাচ্চাদের খুশি হয়, সিমরন স্মরণ করে। কেউ কেউ স্মরণ করানোর সাবধান করার মতো পাওয়া গেলে সাবধান হয়ে যায়। ইয়াদের যাত্রা আর দৈবী গুণ ধারণ করা, এটাই হলো মুখ্য বিষয়। পবিত্র তো হতেই হবে সবাইকে, কারণ পবিত্র ছিলাম। বাবা রোজ রোজ সাবধানী দেন, তো সাবধান হয়ে যাবে। বাবা জানেন মায়া প্রবল। মহারথীও অসাবধান হলে তাকে গ্রাস করার চেষ্টা করবে। ফিল করবে মায়া কিছু না কিছু বিঘ্ন সৃষ্টি করে, যে কারণে অবস্থাও সুস্থ ঢিলে ঢালা হয়ে যায়। আবার কোনো সাবধানী পেলে চুস্ত সজাগ হয়ে যায়। সুস্থ করে মায়া, আর চুস্ত করেন বাবা। এখন তোমরা বাবার দ্বারা চুস্ত হয়েছ। মিঠে মিঠে বাচ্চে মায়ার দ্বারা সুস্থ, বাবার দ্বারা চুস্ত হতেই থাকো, পুরুষার্থ হতেই থাকে। এখন বাবা চুস্ত করতে এসেছেন। যুদ্ধের ময়দানে কেউ নিজেকে সুস্থ মনে করে না। তোমাদেরও সুস্থ হওয়া উচিত নয়, নয়তো হার খেয়ে নেবে। পয়েন্টসও বোঝে। রিফ্রেশ হও, তো শখ হওয়া উচিত আবার সার্ভিস করার। চুস্ত করেন বা সাবধান করেন এখানে চলে আসে, তো বলে আমরা সুস্থ হয়ে গেছি। এমনিতে মুরলি থেকেও চুস্ত হতে পারে। মায়ার সাথে যুদ্ধ আছে, তোমরা যুদ্ধের ময়দানেই আছো। যেখানেই কেউ যাক, বাবার ইয়াদের যাত্রার যুদ্ধই বলা হয়। বাকি সঙ্গের রং লাগে, বাইরে গেলে আবার ওই সঙ্গ হয়ে যায়। যাদের মধ্যে জ্ঞানই নেই, সেই কুসঙ্গের কিছু লেশ আসে। এখানে লেশ আসতে পারে না। বাচ্চারা চুস্ত করে নেয়, এখানে আসাতে একটু সেফটি আছে। এখানে কোনো কুসঙ্গ নেই। বাইরে তো অনেক প্রকারের কুসঙ্গ আছে। বোঝা উচিত এ আমাদের মিত্র বরং নয়, বরং দুশ্মন, ফালতু কথা বাচ্চাদের শোনা উচিত নয়। পরচর্চা এইসব তো মায়াবী কথা। আমাদের জ্ঞানের কথা শোনাও। এখানে বাবাও সম্মুখে বসে থাকেন। যদিও গায়ন আছে, ঘরের গঙ্গার অতটা মান হয় না। বাইরে থেকে বড় প্রেম নিয়ে আসে। এখানে বাবা ঘরে আছেন, তো অতটা লাভ বা ভালোবাসা থাকে না। নাম্বার ওয়ান আছে না, এই বেহদের কাহিনী বাবা ছাড়া কেউ বলতে পারে না। এটা হলো হার জিত, সুখ দুঃখের কাহিনী। হদের কাহিনী আদি তো অনেক বানিয়ে দিয়েছে। তোমাদের হলো বেহদের কথা। এখানে বাবা মনে করিয়ে রিফ্রেশ করতে থাকেন। একে অপরের কাছে উন্নতির কথাই শুনতে থাকো। বাকি একদম শুনবে না, কিন্তু থাকতে পারে না। নিজেরাও বোঝে ফালতু কথা শুনছি, সেটাও ড্রামাতে আছে, তাই শুনে নেয়। এখানে তো বাচ্চারা শান্তি স্থাপন করে। বাবা বুঝিয়েছেন তোমরা সুখ আর শান্তি দুটোই স্থাপন করো।
প্রজা তো অনেক তৈরি হচ্ছে। যেখানে যেখানে ব্রাহ্মণ আছে তারা কিছু না কিছু নিজেদের মতো অবশ্যই বানায়। বাইরের লোকেদের চান্স ভালো থাকে। ভ্রমণে তো অনেক নতুন নতুন দেখা হয়, চিত্র দেখিয়ে বোঝাতে হয়। বাচ্চারা জানে যজ্ঞেও বিঘ্ন পড়ার আছে। এটা হলো জ্ঞান যজ্ঞ, শিব জ্ঞান যজ্ঞ। জ্ঞানও বাবাই দেন, পড়াকেও জ্ঞানই বলা হয়। জীবন মুক্তির জন্য একে জ্ঞান বলা হয়। বিভ্রান্ত হওয়ার কথাই নেই। মানুষ ব্রহ্মাকে দেখে বিভ্রান্ত হয়। শাস্ত্রে কিছু আরও আছে, তোমরা কিছু আর অন্য শোনাও। তাই এই আওয়াজ ওঠে, ভক্তিমার্গে কবে অবলাদের ওপর বিষের জন্য অত্যাচার হয় না। বাবা যখন আসেন তো খিটখিট হয়, অবলাদের ওপর অত্যাচার হয়। বিয়ে না করার কারণে অত্যাচার হয়ে যায়। কন্যাদের এত মান রাখা হয় যে সবাই তাদের মাথা নোয়ায়। এই সৎসঙ্গ আর সবার থেকেই আলাদা। বাচ্চারাই জানে, বাইরের লোক তো কেউ জানেই না। আবুর প্রদর্শনীর বই বানানো হয়েছিল, কারণ আবুর তীর্থ হলো সারা দুনিয়ার মুখ্য। সব ধর্মের তীর্থ আবু মনে করা হয়। এর বিজ্ঞাপন করলে আবুর লোকেরা খুশি হবে। এই দিলওয়ালা মন্দির জৈন ধর্মাবলম্বীরা বানিয়েছে, কিন্তু বোঝে না আদি দেবকে মানে। মহাবীর নামটাও ঠিক আছে, তোমরাও মায়ের ওপর জয় পেয়ে মহাবীর হচ্ছ। জ্ঞান তো কারোর মধ্যে নেই। লক্ষ্মী নারায়ণের মধ্যেও জ্ঞান ছিল না। ভক্তিমার্গে বলে আদি দেবের কালো পাথর বেরিয়েছে, বাস্তবে কালো তো কালো। তো এখন বুঝবে যার মধ্যে আবার বাবার প্রবেশতা হয়। এই সব কথা ভক্তরা জানে না। তো আবুর বিজ্ঞাপন ভালো করতে পারো, আবুর মহিমা তো বেরোবেই। তো আবু দর্শনের বই সবাইকে দিতে পারো, রেখে দেয়। এর চেয়ে তো বিলি করে দেওয়া উচিত। আবুতে এক দিলওয়ালা মন্দির আছে আদিদেবের, ভক্তিমার্গেই বানিয়েছে। এখন তোমরা বাচ্চারা জানো এটা হলো চৈতন্য দিলওয়ালা মন্দির। আদিদেবেরও আছে, গুরু শিখরও আছে। অনেক উঁচুতে থাকেন না, উচ্চ থেকে উচ্চ ভগবান গায়ন করা হয়। ভগবানের বাচ্চা আত্মারাও সাথে থাকবে। আমরা সব ব্রাহ্মণরা তো যেখানে বাবা থাকেন, আমরা আত্মারাও সেখানে ব্রহ্মতত্ত্বে থাকি। সব কথা তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে। তোমরা জানো যে জড় মন্দিরে আছে যা ভক্তিমার্গে বানিয়েছে, বাকি আদি দেব নিচে আছেন, ওপরে আদিনাথ আছেন। তো নিশ্চয়ই কিছু সম্পর্ক আছে। গুরু শিখরেরও সম্পর্ক আছে। মাঝখানে অচলগড়ে সোনার মূর্তি আছে, তারও সম্পর্ক আছে। তোমাদেরও মন্দির আছে, তোমাদের মধ্যে নাম্বার 1 আছে। মহারথী যদিও বলা হয়, কিন্তু নিশ্চয় যেমন হওয়া উচিত তেমন খুব কমই কারোর আছে। নিশ্চয় সংশয় চলতে থাকে, মায়া সংশয় এনে দেয়। নয়তো কখনো কারোর বাবার ওপর কখনোই সংশয় হয় কি, কিন্তু মায়া থাকতে দেয় না। বোঝে না আমাদের শিব বাবা পড়াচ্ছেন, যথার্থ নিশ্চয় নেই। এই এখনই নিশ্চয় বুদ্ধি আবার সংশয় বুদ্ধি হয়ে যায়। ভোলা তো উচিত নয়, কিন্তু মায়া এখন যে একদম ভুলিয়ে দেয়, পাথর বুদ্ধি বানিয়ে দেয়। বাবা বলেন একদম সাকার তনে বহু জন্মের শেষে প্রবেশ করি। নিশ্চয় থাকলে আবার ভুলে কেন যাবে? নিশ্চয় যাদের আছে তাদের তো চলতে ফিরতে কাজ করতে এই নেশায় সর্বদা হর্ষিত থাকা উচিত। কিন্তু মায়া ভুলিয়ে দেয়, একদম যেন মরা হয়ে যায়, একে অপরকে অশান্ত করে দেয়। বাবা বলেন আমি সাকার তনে আসি। কেউ খুব কমই স্থায়ী রূপে নিশ্চয় বুদ্ধি হয়ে স্মরণ করে। এই আদিদেব যার মধ্যে বাবা প্রবেশ করেন, তিনিও বলেন আমি স্থায়ী স্মরণে থাকি, তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে, ফিল করি। সব সময় মনে থাকুক, এর জন্যই পুরুষার্থ করতে হয়। বাবা বোঝেন আস্তে আস্তে শেষের দিকে পাক্কা নিশ্চয় বুদ্ধি হয়ে যাবে, নয়তো নিশ্চয় সংশয় আসতেই থাকে। তো আবুর অনেক প্রচার করা উচিত। বড় থেকে বড় তীর্থ এটা। লিবারেটর গাইডও এখানে আসেন, এখানে এসে লিবারেশনের কাজ করেন। তোমরা মন্দিরেরও পরিচয় দিতে পারো, তোমরা ব্রহ্মার বাচ্চারা তপস্যা করছো। ব্রহ্মার সন্তানদেরই কুঠুরি বানানো আছে না, এখন আবার যোগ বল দিয়ে ওই কাজ করছো। এরা কার সন্তান? প্রজাপিতা ব্রহ্মার বাচ্চারা রাজযোগ শিখছ। তো বাচ্চাদের কত খুশি হওয়া উচিত।
উচ্চ থেকে উচ্চ বাবা এসে এদের মধ্যে স্থাপনা করেন। তোমাদের বাচ্চাদের কত বড় ভারী রোজগার, কেউ তো রোজগার করতে করতে গিয়ে গটারে পড়ে, করা রোজগার চট শেষ হয়ে যায়। আদি দেবীর মন্দির উপরে আছে, আদি দেবী জগদম্বার নিচে আছে, তো বেশি আদি দেবীর কাছে যায়, মা প্রিয় হয় তাই না। অনেক মেলা বসে, প্রাচীন ভারতের রাজযোগ এখানে দিলওয়ালাতে দেখতে পাবেন। এর দ্বারাই প্যারাডাইস স্থাপন হয়, সর্বের সদ্গতি দাতা আবুর মধ্যে বিরাজমান হন। প্যারাডাইসের স্থাপনা তো আবুতে করলেন না, এমন মন্দির আর কোথাও নেই। পরমপিতা পরমাত্মা আবুতে প্রাচীন যোগ শেখান, খবরের কাগজ দিতে পারো বাবা প্যারাডাইস কিভাবে বানালেন। তার মন্দির আবুতে আছে, মহারথী বড়রাও মুরলি পড়ে না, নিজেরই অহংকারে থাকে। মুরলিতে পয়েন্টস তো ওটাই আছে, মহারথীরাও কায়দা কত মুরলি পড়ে না, এটাও লিখতে হবে। ব্রহ্মার বাচ্চারাই বোঝাতে পারে, আর কেউ নয়। তোমাদের বুদ্ধিতে তো বসেছে না, তো মিউজিয়াম ইত্যাদিতেও এই পয়েন্টস ভালোভাবে তোলা উচিত। আবুর বইও সবাইকে দিতে থাকো, এখন কাজ অনেক বাকি আছে। ওপিনিয়ন বা মতামত, এটা তো সবাই লেখে যে এখানে খুব ভালো শিক্ষা দেওয়া হয়, সবার নেওয়া উচিত। বাকি আমাদের ফুরসত নেই, অন্যদের শুধু রায় দেয়, কিছু বোঝে না নিজে। বাবা বলেন ওপিনিয়ন চাই খাস এই কথাগুলোর, যে গীতার ভগবান কৃষ্ণ নন, পরমপিতা পরমাত্মা শিব, তিনি সবার সদ্গতিদাতা, পরমাত্মা সর্বব্যাপী নন, তিনি তো বাবা, তার নাম শিব, শিব বাবা বলা হয় না। এই স্লোগানও খুব ভালো, শিব বাবা মানে আছে, শিব বাবা মনে আছে, শিব বাবার স্বর্গের বাদশাহী মনে আছে, পতিত পাবনও এক শিব বাবাই, জলের নদী নয়। এমন এমন ওপিনিয়ন তোমরা জমা করো, তো ভালো একটা বই বানানো যায়, কিন্তু এমন লিখে দেওয়ার মতো এমন পাওয়া যাবে না। যখন শেষ হবে তখন এইসব কথা ইত্যাদির জ্ঞান আসবে, তখনই তোমাদের বিজয় হবে, তখন আবার তোমাদের পিছু ধরবে। টাইম চাই, তোমরা চেষ্টা করো এমপি মিনিস্টার্স ইত্যাদিকে বোঝানোর, কিন্তু এমন কেউ বুঝবেই না। বাবা বললেন গরিব নওয়াজ, বাবা হলেন গরিব নওয়াজ, তো সাধারণ গরিবরাই আসবে। ইনিও সাধারণ ছিলেন তাই না। আজকাল যাদের কাছে লাখ আছে তাদের শাহুকার বলা হয় না, যাদের কাছে কোটি আছে তাদের শাহুকার বলা হয়। তারা জ্ঞান নিতে পারবে না। এই ত্রিমূর্তির ব্যাজ হলো গীতার সার, এর মধ্যে সব জ্ঞান ভরা আছে, বাকি তো চিত্র সব কানাকড়িরও যোগ্য নয়, কোনো কাজেরই নয়। তোমরা বাচ্চারা বোঝাতে পারো বিশ্বের শান্তি কাকে বলা হয়, বলো। এখন স্থাপনা হচ্ছে, বাবা বলেন মনমনা ভব, নিজেকে আত্মা মনে করে মামে কাম স্মরণ করো, তো স্বর্গের মালিক হয়ে যাবে। স্বর্গেরও ইয়াদগার আছে, স্বর্গ স্থাপনা করানেওয়ালা বানানো আছে, কত সহজ কথা, কিন্তু পাথর বুদ্ধি মনে করে বড় মুশকিল, মেহনত লাগে। অথচ বোঝো কেউ খুব ভালো বড় জানতে পারে আর তাদের আওয়াজ খুব ভালো বেরোয়, তবুও বলে দেবে এদের তো জাদু লেগেছে। যখন অনেকের লাগবে তখন কিছু আওয়াজ হবে। এখন তো সাধারণ আর গরিবেরই পার্ট আছে। বাবা বলেন আমি গরিব নওয়াজ, গরিবদের এসে শাহুকার বানাই, গরিব অল্প বীজ বুনল আর গেল বৈকুণ্ঠ। শাহুকার লোকেদের পয়সা কি কাজে আসবে? বাবা বলবেন আমি তো পাকা সারাফ, টাকাও যদি কাজে আসে তবেই রিটার্ন দেব, নয়তো বলবেন রেখে দাও, কাজে এলে তো নেবেনও, নয়তো নয়। বাকি স্বর্গে তো সবাইকে যেতে হবে, এটা তো গ্যারেন্টি। তার মধ্যেও যে যেমন কর্ম করে, যারা অনেককে মনসা বাচা কর্মনা সুখ দেয়, কর্মনারও সুখ পাওয়া যায় তাই না, তো তারা অনেক আশীর্বাদ পায়। কর্মনাও তো করলে বাকি কি, নাম্বারওয়ার পদ তো আছে না। বাবা এখানেরও পূজা পুরো অভিজ্ঞ, কিং কুইন্স বিয়ে হয়, তো এখানের রাজা রাজারা প্রিন্স প্রিন্সেস গিয়ে তাদের পেশগির পোশাকের পিছনের অংশ ধরত, এতে অনেক ইজ্জত মনে করত। যখন রানীর সাওয়ারি বেরোয় তো ঘোড়ায় চড়ে তলোয়ার উঠিয়ে তাদের পিছনে চলে, তো জঙ্গলি বলবে না
ভারতের পাবন মহারাজা মহারানী আবার পতিত হয়েছে। বাবার সব দেখা আছে। তোমরা যেখানেই যাবে তো ঝট করে বুঝে যাবে এ কে। আমরা এটা হতে চলেছি, দিলে খুশি হবে। আমরা এটা হচ্ছি। তোমাদের এখনকার এই খুশি অবিনাশী হয়ে যায়। মৃত্যু সামনে এসে গেলে তো খুব জোর মেহনত করতে শুরু করে দেয়। বাকি ধন কাজে লাগতে পারবে না, পরে যারা আসবে তাদের তা ব্যর্থ চলে যাবে। তাই বাবা বলেন, ধনবান যারা আছো তারা গরিব হবে, আর গরিব সাহুকার হবে। পরে বুঝবে আমরা তো ভুল বুঝে বসেছিলাম। স্বর্গ তো এখনো স্থাপন হচ্ছে। এত সময় বিনামূল্যে নিজেকে খুশি করত, তাই কাছারিও জরুরি। তো নিজের রেজিস্টার দেখতে হবে। দিল্লিতে বাচ্চারা মিউজিয়াম ইত্যাদি বানাতে থাকে, সার্ভিসের কত চিন্তা থাকে, সার্ভিসে বিজি থাকে, কেউ তো খুব বিজি থাকে। বড় ভারী রাজত্ব স্থাপন হচ্ছে। বাবা বলেন, এক তো ব্রাহ্মণ কুলের, আর তারপর সূর্যবংশী চন্দ্রবংশীরাও স্থাপনা করি। এদের একটাই গীতা আছে, গীতায় ভগবান উবাচ আছে, কিন্তু নাম মানুষের দিয়ে দিয়েছে। ভক্তিমার্গে এত পাকা হয়ে গেছে, আগে বুঝতে থাকবে। আচ্ছা, রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাতা পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। বরদান, বিঘ্ন বিনাশক ভব। যেমন নিরন্তর যোগীর বরদান বাবার দ্বারা প্রাপ্ত হয়েছে, তেমনই নিরন্তর সেবাধারী। ঘুমিয়ে থাকলেও সেবা হোক। ঘুমিয়ে থাকলেও কেউ দেখলে যেন আপনার চেহারা থেকে শান্তি, আনন্দের ভাইব্রেশন অনুভব করে। প্রতিটি সংকল্পে, প্রতিটি কর্মে সদা সার্ভিস মিশে থাকুক। একে বলা হয় নিরন্তর সেবাধারী। বাবা আর সেবা, যেমন বাবা প্রিয় লাগে, বাবা ছাড়া জীবন নেই, তেমনি সেবা ছাড়া জীবন নেই। এমন নিরন্তর যোগী আর নিরন্তর সেবাধারী সদা বিঘ্ন বিনাশক ভব। বাবার ইয়াদ আর সেবা, এই ডাবল লক লেগে যায়, তাই মায়া আসতে পারে না। আচ্ছা, ওম নমঃ শিবায়।